দেখো, এগুলো হচ্ছে পৌনঃভৌমিকের অঙ্ক, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষার সময় দুই এক পিস থেকে থাকে। তাহলে এই 0.16, এই 0.16 এর মানে হচ্ছে, দেখো 0.16 মানে হচ্ছে 0.16666 এভাবে অনেক দূর পর্যন্ত 6 থাকবে। এবার কি বলেছে, 0.15, ঠিক একইভাবে এটার মানে হচ্ছে 0.1555 এভাবে চলতে থাকবে। আচ্ছা, তারপর বলেছে 0.13, এটার মান হচ্ছে 0.13333 এভাবে চলতে থাকবে। দেখো, এই দুইজনকে বলেছে যোগ করতে, আর এটা বলেছে তার থেকে মাইনাস দিতে। তাহলে আমি যদি এই জায়গায় বিয়োগ করি, দেখো 5 6 আর 5 11, 11 থেকে 3 বাদ দিলে থাকে কত, 8। ঠিক একইভাবে 6 আর 5 11, 11 থেকে 3 বাদ দিলে থাকে 8। দেখো এখানে সবকটা যোগ করলে এই দুইজন যোগ করছি আর তার থেকে 3 বাদ দিচ্ছি, 8। আচ্ছা, এখানে 1 আর 1 2, 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, 1। তার আগে পয়েন্ট, আচ্ছা তার আগে এই পাশে কত আসবে, 0। দেখো এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, 0.18, 8 দেখো পরপর থাকছে, তাহলে আমরা বলতে পারি এর মাথায় পৌনঃভৌমিক দিক। দেখো এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমি 18 লিখবো, যেটার মাথায় পৌনঃভৌমিক নেই সেটা এর থেকে বাদ যাবে, 1। আচ্ছা, পৌনঃভৌমিক আছে কয়জনের মাথায়, শুধুমাত্র 8 এর মাথায় পৌনঃভৌমিক আছে, তাই তার জন্য একটা 9। আর কার মাথায় পৌনঃভৌমিক নেই, বা কতজনের, কতটা সংখ্যার মাথায় পৌনঃভৌমিক নেই, একজনের মাথায়, সেটাকে 1, তাই তার জন্য একটা 0। তাহলে দেখো 18 থেকে 1 বাদ দিলে কত থাকে, 17/90। এই আমরা খুব সহজ পদ্ধতিতে আনসার বের করতে পারলাম। এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে অল্প সময়ে সমাধান করতে পারবো।